বন্ধুরা, আমার এখানে দেখতে পাচ্ছেন এমএস ওয়ার্ডের ৩টি পেজ আমি এনেছি। এই ৩টি পেজে আমি আপনাদের বিভিন্ন ফরম্যাটে নাম্বার কীভাবে দিবেন সেটা আমি দেখাবো। ইনসার্টে চলে আসলাম। ইনসার্ট ক্লিক করার পর একটু ডান দিকে দেখবেন পেজ নাম্বার ক্লিক করছি। পেজ নাম্বারটি কোথায় দিতে চান আপনারা সেটা আগে নির্ধারণ করবেন, পেজের উপর সাইডে না নিচের সাইডে। যদি উপরে মনে করেন উপরে দিবেন বা নিচেই দিবেন, ধরুন আপনি পেজের নিচেই দিবেন, নিচেই কোন সাইডে হবে? পেজের নিচের বাম সাইডে নাকি মাঝামাঝি নাকি ডান সাইডে? তো আমি ধরে নেওয়া যাক পেজের মাঝামাঝি কেউ নাম্বার দিতে চান, তাহলে আমি বটম আপ পেজে ক্লিক করার পরে চলে আসবো প্লেন নাম্বার 2। প্লেন নাম্বার 2 ক্লিক করার সাথে আমার দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুটারে 1 চালু হয়ে গেছে। এরপর নিচের পেজে দেখব 2, তারপরটা 3। এরপর আমি যতগুলো পেজ ক্রিয়েট করব বা পেজ ইন্টারপ্রেস করার পরে পেজগুলো বাড়লে আমার দেখতে পাবেন অটোমেটিক্যালি নাম্বার চালু হচ্ছে। আপনারা যদি মনে করেন এই ফোটারের জায়গাটা অনেক বেশি হয়ে গেছে, একটু কমাবেন, তাহলে যে কোনো একটি ফোটারের ভিতর ডাবল ক্লিক করতে হবে। তো আমি প্রথমটিতে ডাবল ক্লিক করলাম, করার পর এখানে দেখতেছেন ফোটার ফ্রম বটম, অর্থাৎ ফোটার ফ্রম বটমে আছে 5 ইঞ্চি। আপনারা একটু কমিয়ে দিলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ফোটারের যে পেজ নাম্বারটা একটু কমে গেছে, অর্থাৎ আমার পেজের ভিতরের জায়গাটা বেড়ে গেছে এবং ফোটারের যে নাম্বারটা ছিল সেটা নিচে নেমে গেছে। তো আপনাদের প্রয়োজন অনুসারে এটা নিচে নামাতে পারবেন। আমরা পেজে কিভাবে বাংলায় নাম্বার দিতে পারি এবং লেখা থাকবে পাতা নম্বর 1, পাতা নম্বর 2 বা পাতা নম্বর 1, পাতা নম্বর 2 এভাবে, সেটা আমরা দেখে আসি। ইনসার্টে পেজ নাম্বার বটম, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা ধরে নিয়ে যাক পেজের বাম সাইডে দিব। তো অ্যাসাইন বার 3তে আমরা ক্লিক করব। পাশে আমি এখানে ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এরপরে আমি হোম মেনুতে ক্লিক করে ফন্টটি বাংলায় করে নিব। তো আমি এখানে বাংলার যে কোনো ফন্ট ব্যবহার করতে পারি, ধরি আমি এখানে সত্যনি এমজে ব্যবহার করছি। তারপর এখান থেকে আমি সিলেক্ট করে কন্ট্রোল অল্টার বি চেপে পাতা নং, বন্ধুরা দেখতে পাচ্ছেন পাতা নং 1, পাতা নং 2, পাতা নং 3, এভাবে আমি যদি এখানে আরও একটা পাতা ক্রিয়েট করি, তো বন্ধুরা এই 4 নম্বর পেজে আছি, নিচের দিকে দেখাচ্ছি পাতা নং 4, অর্থাৎ আমি পেজ নাম্বার নিচের দিকে দিতে পারবো, বাংলাতে চাইলে বাংলাতেও দিতে পারবো। আপনি যদি মনে করেন প্রথম পেজে নাম্বার দিবেন না, সেই ক্ষেত্রে কি করবেন, যে পেজ থেকে নাম্বার দিবেন না সেটার সেকশন চেঞ্জ করতে হবে। তো আমি যদি প্রথম পেজে নাম্বার না দিয়ে এখান থেকে স্টার্ট করি, অর্থাৎ 2 নম্বর পেজ থেকে স্টার্ট করব, কিন্তু 2 নম্বর পেজটি হবে 1, পাতা 1। তো আমি সেই ক্ষেত্রে কি করব, 2 নম্বরে কার্সার রাখবো, পেজ লেআউটে গিয়ে আমার এখানে ব্রেক করতে হবে, ব্রেকে গিয়ে নেক্সট পেজ ক্লিক করব। তো বন্ধুরা এইখানে আমার ডাবল ক্লিক করে এইটাকে আমার 1 বানাতে হবে, অর্থাৎ আমি স্টার্টিং পেজ এই পেজখান 1 দেব। সেক্ষেত্রে আমি আবার ইনসার্ট ক্লিক করব, পেজ নাম্বার, ফরম্যাট পেজ নাম্বার, এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট পেজ নাম্বার। এখন স্টার্ট অ্যাট 1, তো আমি এটা স্টার্ট অ্যাট 1 ক্লিক করব। আচ্ছা, নিচেই 2 নম্বর পেজ স্টার্ট হয়েছে, ও পেজ 1, পেজ 2, পেজ 3 এভাবে। তো বন্ধুরা আপনারা আশা করি পেজ নাম্বার দিতে চাইলে দিতে পারবেন খুব সহজেই। আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি পারবেন। ধন্যবাদ সকলকে।